নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি রাউরকেল্লার ফেমাস ত্রিশক্তি ধাম মন্দিরে। চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। এই যে মন্দিরের গেটে ঢুকে এমনি একটা বড় শিব ঠাকুরের মূর্তি আছে। রাত্রির বেলা এখানে জলের ফোয়ারা কি সুন্দর হয়, আর লাইট জ্বলে। দুদিক থেকে সিঁড়ি আছে, মেন মন্দির যাওয়ার। বারবার শিব ঠাকুরের এখানে বাচ্চারা দাঁড়িয়ে যাচ্ছে, দেখতে অনেক ভালো লাগছে। চলো এরপর মেন মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। মন্দিরটা অনেক বড়, এখানে অনেকটা জায়গা আছে, কিছু না কিছু অনুষ্ঠান হতে থাকে। এখানে সন্ধ্যাবেলায় রোজই কিছু না কিছু অনুষ্ঠান হয়, ভোগ বিতরণ হয়। মা বলছিল, এসেছিল মারা। এত সুন্দর সাজানো মন্দিরটা, দেখতে অনেকই সুন্দর লাগছে। মন্দিরটার বাইরেটা পুরো এমনিভাবে সাজানো আছে। সকালবেলা তো প্রায় ফাঁকা ফাঁকা আছে। আমরা ওই 10টা 11টার দিকে গেছি। মন্দিরটা ভিতরটা এইভাবে দেখতে অনেক সুন্দর লাগে, ভিতরটা দেখতে। এই দেখো ত্রিশক্তির মন্দিরের 3টে মেন যে ঠাকুরগুলো। প্রথমেই আছে সালেশ্বর বালাজি, তারপরে আছে রানী সতী দাদিজি, তারপরে আছে খাটু শ্যামজি। এদিকেও অনেকগুলো মন্দির আছে। প্রথমে আছে গণেশ ঠাকুরের মন্দির, তারপরে আছে মা দুর্গার মন্দির। এটা রাধাকৃষ্ণর মন্দির। মন্দিরটার সামনে এমনি বাগানের যেমনি বানা আছে, তার মধ্যে কি সুন্দর বিষ্ণু ঠাকুর, লক্ষ্মী ঠাকুরের স্ট্যাচু বানা আছে। এগুলো রাত্রির বেলা দেখতে অনেক সুন্দর লাগে, লাইট জ্বলে, জলের ফোয়ারা ওঠে। ঘোরা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। আজকে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে এমনি ভালো ভালো ভিডিও দেখার জন্য। বাই বাই।